এটা ছিল এই সিজনের আমার সবথেকে খুঁতখুঁতে ক্লায়েন্ট। এটা কিন্তু আমার ক্লায়েন্ট নিজেই এগ্রি করেছে আমি খুব খুঁতখুঁতে। সেই জন্য ওর কোলে দেখো একটা আমার বড় আইশ্যাডো প্যালেট দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওতে একটা বড় মিরর ছিল, তো সেটাও দেখছে আর মেকআপটা হচ্ছে। তো মেকআপটা হেয়ার স্টাইলটা পুরোটাই একদম ওর চয়েস, ও যেরকম বলছে অ্যাজ ইট ইজ সেরকমই আমি করে দেওয়ার চেষ্টা করছিলাম। এতটা দূর ছিল, মানে কোমর মানে পাছা ছাড়িয়ে চুল যেটা বলে অতটা পুরো স্ট্রেট মানে করে রাখতাম, তো ওটা ছিল ওরকম। তো এইবারে আমার হঠাৎ খুব হুজুক হয়েছিল কি আমি শর্ট হেয়ারে একটু দেখবো কেমন লাগে নিতে। তো আমি মেয়েতে জাস্ট এতটা কেটে দিয়েছি, মেয়ে থেকে চুলটা এতটুকু বেড়েছে। আর ব্যাস, আমি তখন যদি জানতাম যে আমার বিয়ে ঠিক হতে চলেছে তাহলে হয়তো রেখে দিতাম। এবার তো ক্লায়েন্টের সাথে অনেক গল্প চলছে, তার মাঝে মাঝে দেখো কিন্তু আয়না দেখতে কিন্তু ভুলছে না। যতই গল্প করো, যতই হাসাহাসি করো, যাই করো না কেন, আয়না কিন্তু দেখতেও ভুলবে না। তো কেন, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি যে ক্লায়েন্টকে সাজাচ্ছিলাম সেও নিজেও একজন, যতদূর আমি জানি যে সে নিজেও একজন মেকআপ আর্টিস্ট। তো সেই জন্য সে সবটা দেখে শুনে করছিল, যতই আমাকে ভরসা করুক তবুও একটাও, যেহেতু নিজেও এই কাজটা জানে, এই ফিল্ডে রয়েছে, সেই জন্য আর কি বারবার দেখছিল। সে তাতে আমার কোনো প্রবলেম নেই, ও আমায় দেখছিল, বলছিল, আর আমি সেই অনুযায়ী পুরো মেকআপটা করছিলাম। ভীষণ ভালো ক্লায়েন্ট, ভীষণ মিষ্টি। ওর আমি ব্রাইডাল মেকওভারও করেছি। মানে এর সাথে একটু পিঙ্ক, মানে এটাও লাইট, লিপস্টিকটাও লাইট, সেজন্য একটা বন্ড ওর সাথে তৈরি হয়ে গেছিল। তো বিয়ের দিন ওকে আমি সাজিয়েছিলাম, রিসেপশনেও সাজিয়েছি। খুব 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 ভালো একটা ক্লায়েন্ট। দেখি ঠিক আছে। আচ্ছা, একটু পিঙ্ক অ্যাড করে দিই, এর মধ্যে একটু একটু ব্রাউনিশ লাগছে টোনটা, একটু পিঙ্ক অ্যাড। পিঙ্ক ইজ সুন্দর লাগছে, ব্রাউনিশ নয় এটা, আমি বুঝতে পারছি একটু মফ আছে টাচ, কিন্তু একটু পিঙ্ক, একটু এখানটাতে জাস্ট একটু হয়েছে, উপরটা থেকে এটা একটু পিঙ্কিশ, এবার এসছে পিঙ্ক। এটা না, এটা একটুখানি অসুবিধা করে দিকটাতে। আচ্ছা, ভুলে যাচ্ছি। এটা দেখো এরকম আছে, এইটা একটু এরকম যাবে। ফুলটা দুটো গোলাপ এনেছি, এইখানটাতে ওপেন হেয়ারে বেশি ফুল লাগে দেখতে, তাহলে হেয়ার স্টাইলটাই তোমার ঢাকা পড়ে যাবে। আমি বলছি যে এই সাইড করে একটু জিপসি আর গোলাপটা লাগিয়ে দিও, আর পেছনে ওই জয়েন্টটা যেটা থাকবে না, জয়েন্ট করে সে না আমি ক্লিপ লাগিয়ে ওটা করে দেবো। না না, আমি তাহলে বলছিলাম ওইখানটাতে একটু ঝিরিঝিরি করে জিপসি লাগিয়ে দিই। আর ডিপ পুলিংসটা একটু বড় করলে তবেই তো ওটা কালস করতে পারবে, বুঝতে পেরেছো? আইসটাকে কি ওই স্পটলাইটই করছো? যা বলবে। আরেকটা স্পটলাইটটা তো পুরো এরকম হয়, আরেকটা যেটা পুরো কাট হয়, আর একটা এরকম হয় স্পটলাইট, আরেকটা একটু এরকম হয়, আরেকটা হয় এরকমও হবে না, এরকম হবে না, স্পটলাইটের মতোই কিন্তু কাটকি হয় মাগ দিয়ে। মাকে দেখো, মাকে রেডি হয়, দিদিকে দেখো। তোমরাই বলো তো আমার এই খুঁতখুঁতে ক্লায়েন্টের মেকআপটা কতটা ভালো লাগছে, হেয়ার স্টাইলটা কতটা ভালো লাগছে, মেকআপটা কতটা ভালো লাগছে। যতই খুঁতখুঁতে হোক, এন্ড অফ দ্য রেজাল্ট কিন্তু ভীষণ ভালো এসছে, কারণ আমি নিজে ওকে সাজিয়ে ভীষণ স্যাটিসফাইড, আর ওরও সেজে ভীষণ ভালো লেগেছে, ওর বাড়ির লোকেরও ভীষণ ভালো লেগেছে। আমার খুঁতখুঁতে মিষ্টি ব্রাইড, ভীষণ ভালো ব্রাইড। ভিডিওটা ভালো লাগলে, মেকআপটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করে দিও, কমেন্ট করো আর রিঅ্যাক্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। মিনা লাইটেও ভালো লাগছে।